বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি আপনাদের দোয়া চাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি রেগুলার সুস্থ থেকে জানি আপনাদের সেবা করতে পারি এবং ছেলে মেয়েদের সবার জোড়া যেন সুন্দরভাবে মিলাইতে পারি। এটি আমার কামনা, আপনাদের কাছে আর কিছু না। আপনার দোয়াই সবচেয়ে বড়। আপনারা দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেরকম যোগ্যতা ছেলে এবং সেরকম যোগ্যতা মেয়ে ইনশাআল্লাহ আমার সামনে হাজির থাকবে ইনশাআল্লাহ সবসময়। যদিও হাজার হাজার মেয়ে আছে, হাজার হাজার ছেলে আছে, তারপরে আল্লাহ রহমত করা হবে না। আমরা চেষ্টা করে যাবো যাতে আপনাদের সুন্দরভাবে যেন উভয়ের যেন জোড়া মিলিয়ে যেন কাজ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক আমাদেরকে দেন। আজকে আমাদের ভিডিওতে হবে যারা বিধবা বন্ধা ডিভোর্সি মেয়ে, অর্থাৎ যাদের ছেলে মেয়ে হয় নাই, হবে না, তাদেরকে নিয়ে কথা বলবো আজকে 12তম পর্ব আমাদের। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। গতকালকে গেছে 11তম পর্ব। আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে সবার নাম্বার, সবার নাম এবং সবার ছবি এবং কে কোথায়, কার কোথায় বাসায়, এইগুলা খুঁজে আপনারা আমাকে জানাবেন। যার যেটা পছন্দ হয় আমাকে বললে, যদি আপনাদের বয়সের সাথে ম্যাচ হয়ে যায় আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আসবেন। আমি বয়স এবং হাইট এবং তাদের লেখাপড়া সবকিছু আমি তুলে ধরছি। এর সাথে যদি আপনার মিলে যায় ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এই মেয়েটা এমএ পাস করেছেন, অর্থাৎ MBA করেছেন। 91-তে জন্ম, পাসপোর্টটা 4 ইঞ্চি হাইট। মেয়েটা একটা ব্যাংকে জব করেন, তার অরিজিনাল বাড়ি ফেনী, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট। মেয়েটা লেখাপড়া MBA করেছেন এবং মেয়েটা অত্যন্ত ভদ্র, নম্র এবং শান্তশিষ্ট একটা মেয়ে। মেয়েরা দুই বোন মাত্র, ভাই নাই। যদি এক বোন এক ভাই, মেয়েরা এক বোন এক ভাই। ভাই আছেন, ভাই BBA কমপ্লিট করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। আর এই মেয়ে একটা ব্যাংকে জব করেন। মেয়েটাই বড়, ছেলেটা ছোট। যদি কোনো ভালো ছেলে থাকে এই মেয়ের জন্য ফেনীতে বাড়ি, আর আমাদের কাফরুলে তার 6তলা বাড়ি। অ্যাডমিটেড মেয়ে 2টি ফ্ল্যাট পেয়েছেন। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন ইনশাল্লাহ আশা করি পছন্দ করবেন। মেয়েটা ব্যাংকে জব করেন, সপ্তাহে 2 দিন ছুটি পাচ্ছেন, শুক্র শনিবার 2 দিন ছুটি আছে। সুন্দর মতো আমরা চলতে পারবেন, সংসার করতে পারবেন। সাংসারিক একটা মেয়ে, ভালো ছেলে হইলে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা বেরিলুড়ে বাড়ি, BBA পাস করেছেন। মেয়েটা 87-তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, 29 বছর চলে মেয়েটার। তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। বেরিলুড়ে মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন, ছেলে সন্তান আপনার 2টা বা 3টা আছে, তার কোনো আবৃত্ত নাই, আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আমাদের উত্তরাতে বাড়ি। মেয়েটা উত্তরা সেক্টর 5 নম্বরে বাড়ি। উত্তরাতেই তার জন্ম, সবকিছু উত্তরাতে। 88-তে জন্ম, MBA করেছেন মেয়েটা অত্যন্ত সহজ সরল মেয়ে, শান্ত শিষ্ট। তার কোনো রাগ বলতে নাই। রাগ কি জিনিস সে বুঝেই না। বাবার বড় মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন, তার 2টি ফ্ল্যাট রয়েছে 5 নম্বর সেক্টরে। ভালো ছেলে থাকলে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 8 নম্বর সেক্টরে, তার সরকারি কোয়ার্টার আছে। আবহাওয়া অফিসের সে জয়েন্ট সেক্রেটারি। মেয়েটা বয়স হয়ে গেছে একটু বেশি। মেয়েটা 42 বছর চলে বর্তমানে। তার কোনো বিয়ে শাদী হয় নাই। তার বাড়ি হলো আমাদের জামালপুরের মধ্যে। সে একজন ভালো পরিবারের সন্তান। ওইখানে তার 150 বিঘা সম্পত্তি রয়েছে। মাত্র 2টা বোন, ভাই নাই। এই 2 বোনের জন্যই আমার কাছে ছবি দিয়েছেন। এটাই প্রথম মেয়েটা যেহেতু আবহাওয়া অফিসের একজন জয়েন্ট সেক্রেটারি, তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে, বয়স্ক ছেলে থাকে, আপনার একটা বাচ্চা থাকলে তার আবৃত্ত নাই। আপনার ওয়াইফ মারা গেছে বা চলে গেছে, যদি লেখাপড়া ভালো হন, আপনি যদি বয়স যদি 50 হয়, 48 থেকে 50 হয় বা 45 থেকে 50 হয়, তার কোনো আবৃত্ত নাই। আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে মেয়েটার সরকারি জব, ভবিষ্যতে তার রিটায়ার হইলেও সে প্রায় 2 কোটি টাকা রিটায়ার হইলেও পাবেন। এবং সেই সরকারি কোয়ার্টার আছে বর্তমানে, তার একটি প্লট আছে বর্তমানে। প্লটের মধ্যে তার যেটা রিটায়ার হয়ে যে টাকা পাবেন, এটা দেশে বাইরেও করতে পারবে যদি ভালো ছেলে থাকেন। আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে অনেক ধরনের ছেলে পাবেন, অনেক ধরনের মেয়ে পাবেন। অনেক রকমের সমস্যা মেয়ে আছে, কারো বাবা নাই, কারো মা নাই,
কারো অর্থ সম্পদ আছে, একটা ভালো গার্জিয়ান নাই, কারো অর্থ সম্পদ আছে, সবকিছু আছে, ভালো একটা স্বামীর দরকার, ভালো স্বামী পাচ্ছে না। এইরকম যদি ভালো ছেলে থাকেন, খারাপ ছেলে আমার এখানে আসবেন না, কারণ একটা মেয়ের ধ্বংস করতে আমি চাই না। একটা মেয়ে বারবার একটা ধ্বংস হবে এরকম আমি চাই না। মেয়েটা জানি ভালো একটা বংশ, একটা ভালো ছেলে পায়, যে নাকি বুঝবে তার ধরত। একটা মেয়েকে যখন সংসারে নেবেন, তাকে সে আপন করে নিতে হবে। যদি আপন করে না নিতে পারেন, তাহলে এর চেয়ে আর দুর্গতি আর কপাল আর দুনিয়াতে নাই। এইরকম কেউ ভুল করবেন না, একটা মেয়ের উপর হাত উঠাবেন না কোনোদিন। অপরিচিত একটা মেয়ে আপনার সংসারে বিয়ে হয়েছে, তা আপনার এখানে সবকিছু ত্যাগ তৃপ্তি স্বীকার করে সে আপনার এখানে আসছে, তার উপরে যদি হাত উঠান, তাকে যদি মারধর করেন, তার সাথে ভালো খারাপ ব্যবহার করেন, তাহলে নিজেও ক্ষতিগ্রস্ত হবেন, মেয়েটাকে ক্ষতিগ্রস্ত করবেন, তারাও ধ্বংস করে দিবেন, আপনি নিজেও ধ্বংস হবেন। এরকম ভুল কেউই করবেন না। যে যা ভুল করছেন, ভবিষ্যতে সামনের দিকে ভালো হওয়ার চেষ্টা করেন, যাতে এরকম ভুল আর কেউ না করেন। ছেলে হোক আর মেয়ে হোক, আমি সবাইকে বলছি, স্বামী বারে বারে স্বামী নেওয়ার চেষ্টা করবেন না। ছেলেকে পছন্দ করে বিয়ে করার পরে আরেকটা নতুন জীবন একটা ছেলে তাকে ধ্বংস করে তার হাতে চলে গেলেন, ওইখানে দুদিন সংসার করে আবার এখান থেকে আসা বললেন। এরকম জানি কারো মন মানসিকতা না থাকে। যাকে বিয়ে করবেন তাকে নিয়ে সারা জীবন থাকার চেষ্টা করবেন, তাকে নিয়ে জীবন সঙ্গী হিসাবে সারা জীবন যতদিন জীবিত থাকেন, আল্লাহ যতদিন আপনাকে হায়াত রেখেছেন, ততদিন আপনারা সেইভাবে মিলেমিশে সংসার করে যাবেন। ছেলে মেয়েকে মানুষ করার চেষ্টা করবেন, অযথায় কারো কোনো ক্ষতি করবেন না, কোনো পরিবারের কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না। মেয়ে হোক আর ছেলে হোক, সবাইকে বলছি। আর মাদেরকে বলছি, কোনো মেয়েকে খারাপ পরামর্শ দিয়ে না, দিয়ে দেবেন, তাকে ভালো যুক্তি পরামর্শ দিয়ে তাকে ওই সংসার টিকানোর জন্য চেষ্টা করবেন। কোনো ক্ষতি করবেন না যে তাকে ছেড়ে দাও, আরেকটা তোমাকে আমি বিয়ে করাই দিব, ভালো ছেড়ে দিব তোমাকে, এরকম উপদেশ কাউকে দিবেন না। এইটা প্রত্যেকটা মাকে আমার পরামর্শ রইল, ছেলের পক্ষের মা হোক বা মেয়ের পক্ষের মা হোক, আপনারা যাকে বিয়ে করবেন ভেবে চিন্তে বিয়ে করবেন, একবারে বিয়ে করবেন, বারে বারে ভুল করবেন না। এই আমার অনুরোধ আপনাদের কাছে। এই যে মেয়েটা মনে করেন যে মেয়েটা দুটি ফ্ল্যাট আছে, মেয়ের নামে কাজী পাড়াতে তার বাড়ি, মেয়েটা অত্যন্ত ভদ্রনাম্য একটা মেয়ে, ভালো মেয়ে, বন্ধমিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 9 নম্বর সেক্টরের বাড়ি, এবং তার গাজীপুরের বাড়ি আছে, গাজীপুরের স্থানীয় মেয়ে, ঢাকার স্থানীয় মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে, তার বয়সটা একটু বেশি হয়ে গেছে, তার বয়স হয়ে গেছে 42-43 বছর, ছেলে সন্তান হয় নাই, দেখলে কেউ বুঝবে না যে তার বয়স এত হয়েছে। যদি কোনো ভালো ছেলে থাকেন, আপনার যদি 2টা বাচ্চা থাকে বা 3টা বাচ্চা থাকে, ওয়াইফ মারা গেছে বা ওয়াইফ চলে গেছে, ওয়াইফের কারণে সে চলে গেছে, আপনার কোনো দোষ নাই, আপনি কোনো মন্দ কোনো বলতেই নাই আপনার। এরকম যদি ছেলে থাকেন, আমাদের বন্ধমিটার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো পাসপোর্ট 3.5 ইঞ্চি হাইট, নরসিংদী বাড়ি, 89 জন্ম। মেয়েটা মেট্রিক পাস করেছেন, ফ্যাশন ডিজাইনে লেখাপড়া করেছেন। মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র শান্তশিষ্ট মেয়ে। বন্ধমিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা সেক্টর 5 নম্বরে বনানীতে বাড়ি, মেয়েটা একটা লেকচার, 89 জন্ম। মেয়েটা পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, লেকচার। মেয়েটা অত্যন্ত ভালো ভদ্র হবে, কারণ যারা লেকচার, যারা নাকি কলেজের লেকচার হয়, তারা অত্যন্ত আদর্শবান হয়, ভালো মানুষ হয়, ভালো মানুষের জন্ম হয় তারা। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধমিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো 5 নম্বর সেক্টরের বাড়ি, মেয়ের নাম কান্তা। মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র, 77-এ জন্ম। তার একটা মাত্র মেয়ে আছে, তার স্বামীটা মারা যাওয়ার পরে সে আর বিয়ের সাথে চিন্তা ভাবনা করে নাই। 5 নম্বর সেক্টরে 6 তলা বাড়ি রয়েছে। এখানে বাবা মা থাকে, বাবা মা এখনো জীবিত আছেন, বাবা মা তাকে 2টা ফ্ল্যাট খুশি হয়ে দিয়েছেন। যদি কোনো ভালো ভাই থাকেন, যেহেতু মাইলস্টোনের টিচার, মেয়েটা ভদ্রনম্র একটা ভালো মেয়ে, বন্ধমিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইল উত্তরাতে 14 নম্বর সেক্টরের বাড়ি, 7 নম্বর রোডে, অত্যন্ত ভদ্রনম্র। বাবা জয়েন্ট সেক্রেটারি ছিলেন, জয়েন্ট সেক্রেটারি হিসাবে সে একটা প্লট পেয়েছিলেন, সেই প্লটে সে 4 তলা বাড়ি করেছেন, আর বেশি করে নাই। অনেক আগেকার দিনে এই বাড়ি করেছেন উনি, প্রথমবার উনি, তখন 4 তলা ফাউন্ডেশন করা ছিল, সেইভাবে করেছে। তার 2টা মাত্র মেয়ে, এক মেয়ে কানাডা আছে আর এই মেয়ে বাংলাদেশে আছে। এই মেয়ের জন্য এই 4 তলা বাড়িটা দান করে দিয়েছেন বাবা। আর বড় মেয়ে বলছেন আমাকে দিতে হবে না, কারণ কানাডাতে আমার কয়েকটা বাড়ি আছে, ছোট বোনকে এটা দিয়ে দেন। ছোট মেয়েটা মাত্র IA পাস, ছোট বোনটা মাত্র IA পাস, লেখাপড়া ব্রেন অত ভালো ছিল না, কিন্তু দেখতে ভালো, গায়ের রং ফর্সা,
চমৎকার একটা মেয়ে, তাকে যদি সাংসারিক হিসাবে তাকে গ্রহণ করতে পারেন, বা আপনার একটা বাচ্চা আছে, কোনো অভিজ্ঞ নাই, যদি একটা বাচ্চাও থাকে তাকে সাদরে গ্রহণ করে যদি নিতে পারেন, এই 4 তলা বাড়ি মালিক হবেন উত্তরাতে। এই বাড়িটা কোনো এক সময় যদি ডেভেলপ কোম্পানিকেও দেন, আপনি 10 তলা করতে পারবেন বা 12 তলা করতে পারবেন। মসজিদের সংলগ্ন বাড়ি, আমাদের যে বড় মসজিদ, মসজিদের সংলগ্ন 14 নম্বরে তার বাড়িটা। অত্যন্ত ভদ্রনম্র একটা মেয়ে, আপনি এখানে গরজামাই হিসেবে যেতে পারেন, যেহেতু মেয়ের বাবাটা মারা গেছে হঠাৎ করে, মা শুধু আছে, মায়ের সাথে মেয়েটা একা আছে। যদি আপনি সাদরে গ্রহণ করেন, ওই বাড়িতে আপনি নিজের মা বলে মায়ের বাড়ি মনে করে এখানে থাকতে পারবেন, বা ওইখানে থেকেই আপনি বাকি জীবনটা শেষ করতে পারেন। এখানে থেকেই ওরা খুব ভালো মানুষ, মাও ভালো মানুষ, ভালো একটা ছেলে চাচ্ছে তারা। আপনি গরজামাইয়া বলছি না, আমি গরজামাই যেতে হবে না, ওইখানে থাকবেন, সবকিছু করবেন, এইটাই বড় কথা। এবং ওইখান থেকে আপনি ব্যবসা করেন, চাকরি করেন, যাই করেন, ওইখানে করতে পারেন। তারপরে মেয়েদের আমাদের ভাঙ্গা থানা বাড়ি, ফরিদপুর ভাঙ্গা থানায় বাড়ি। মেয়ের বাবা হইলেন চাউলের বড় ব্যবসায়ী, পাকিস্তান আমল থেকে উনি চালের ব্যবসা করেছেন। এবং আমাদের রামপুরের মতন জায়গায় ইউরোম রোডে তার বিশাল 6 তলা বাড়ি, 2টা, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটা বিয়ে হয়ে গেছে, মেয়েটা বিয়ার বাকি আছে। যদি মেয়েটার জন্য যেহেতু বয়স হয়ে গেছে, মেয়েটা যত 89-তে জন্ম, তার ছেলে সন্তান হইতে পারে, নাও হইতে পারে। পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, অত্যন্ত চমৎকার একটা মেয়ে। বন্ধমিটার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। বাবাটা হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়, মেয়ে এবং মেয়ের মায়ের বাসাতে আছে, এবং 1 ভাই 1 বোনই তারা, আর কোনো কিছু নাই। যদি ভালো ছেলে থাকেন, একটা 6 তলা বাড়ির মালিক হবেন, অনুরোধে তার বাড়ি। আমাদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা 10 নম্বর সেক্টরের বাড়ি, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, মেয়েটা ন্যাশনাল ফাইন্যান্স অফিসার। মেয়েটা অত্যন্ত ভালো একটা মেয়ে, মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে। মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র মেয়ে। মেয়েটা 1.5 লক্ষ টাকার স্যালারি পাচ্ছেন। যদি কোনো ভাই তাকে সাদরে গ্রহণ করতে পারেন, বন্ধমিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়ের 88-তে জন্ম, পাসপোর্ট 6 ইঞ্চি হাইট, MBA করেছেন। মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র। মেয়েটা ম্যানেজার, অনন্ত গ্রুপে চাকরি করেন। মেয়েটা অনন্ত গ্রুপের ম্যানেজার। মেয়েটা প্রায় 2 লক্ষ টাকা স্যালারি পাচ্ছেন ম্যানেজার হিসেবে, সিনিয়র ম্যানেজার। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধমিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। যদি আপনার একটা বাচ্চা থাকে, তার কোনো আবৃত্ত নাই, আসুন আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েদের ডিভোর্স, মেয়ে বন্ধা মেয়ে, তার কোনো ছেলে সন্তান হয় নাই, কয়েক বছর সংসার করেছে। মেয়েরা মাস্টার্স পাস, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, 89-তে জন্ম। মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র, টঙ্গী গাজীপুরের স্থানীয় মেয়ে। বন্ধমিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা 89-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, মেয়েটা সেক্টর 13 নম্বরে বাড়ি, ডিস্ট্রিক্ট হলো গাজীপুরে তার বাড়ি আছে, 13 নম্বরে তার বাড়ি আছে। বন্ধমিটার মাধ্যমে যোগাযোগ করলে আপনি গরজামাই হিসেবে যেতে পারেন। যদি মনে করেন আমি গরজামাই থাকবো, এও পারেন। তাদের বাড়িতে থাকবেন, এও পারেন। যে হিসেবে মনে করেন, এই হিসেবে থাকতে হবে তাদের, কারণ যেহেতু তাদের ছেলে নেই, 2টা মাত্র মেয়ে। তারপরে মেয়েটা হলো মাসুদ আক্তার। মেয়েটা রামপুরা বেতার কেন্দ্রে, বাংলাদেশ বেতার কেন্দ্রে চাকরি করেন। মেয়েটা পাসপোর্ট 4 ইঞ্চি, মাস্টার্স পাস করেছেন। বাসা আজকোনাতে তার 5 তলা বাড়ি রয়েছে। বেতার কেন্দ্রে জব করেন, সরকারি জব করেন। মেয়েটা বন্ধমিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো হাইজুলে বাসপিদুল তিতুমের কলেজ থেকে মেয়েটা পাস করেছেন, মাস্টার্স পাস করেছেন। কাওলাবাজারে তার বাড়ি, কালীগঞ্জ বাড়ি আছে, গাজীপুর কালীগঞ্জ বাড়ি, কাওলাতে বাড়ি আছে। বন্ধমিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তার যেহেতু ছেলে সন্তান হবে না, বন্ধমিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিয়ে তাকে সাদরে গ্রহণ করতে পারেন। যাচাই বাছাই করে কাজ করবেন। সকলকে আমি অনুরোধ করে বলছি, যাচাই বাছাই না করে কেউই কাজ করবেন না। আমি যাতেই বলি না কেন, আপনারা আবার যাচাই বাছাই করবেন। তারপরে বিয়ে শাদীর ব্যাপারে চিন্তা ভাবনা করবেন। একদিনের জন্য নয়, এরা সারা জীবনের জন্য। যতদিন মাটির উপরে জীবিত থাকবেন, ততদিন আপনি সংসার করতে হবে, যাতে আর দ্বিতীয়বার ভুল না করতে হয়। যারা ভুল করেছেন আর জানি ভুল না হয়। প্রথমবারে ভুল করার পরে দ্বিতীয়বার আর কেউ ভুল করার চেষ্টা করবেন না। সুন্দরভাবে সংসার করার চেষ্টা করবেন। এবং বন্ধমিটার যে গৌরব এবং যেই সুনাম অর্জন করেছি পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত, আমাদের সুনাম অর্জন যেন বহাল রাখতে পারি, এটি আমার অনুরোধ আপনাদের কাছে। তারপরে মেয়েটা 88-তে জন্ম। মেয়েটা হলো নাজিমুদ্দিন রোডের বাড়ি, ডাক্তার মেয়ে, পুরান টাউনে তার বাড়ি। উচ্চতা হলো পাসপোর্ট 5 ইঞ্চি হাইট। মেয়েটা অত্যন্ত সুন্দর ভদ্রনম্র একটা ডাক্তার মেয়ে। তার যে কোনো কারণবশত সর্দি বসে হয়েছে, বন্ধমিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা মিরপুর, তার বাড়ি মিরপুরে। মেয়েটা 1985-তে জন্ম, পাসপোর্ট 1 ইঞ্চি হাইট। যেমন ভদ্র এমন ভদ্রতা নম্রতার দিকে কোনো কমতি নাই। অত্যন্ত সহজ সরল মেয়েটা।
বন্ধমিনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তার কোনো বাচ্চা কাচ্চা হয়নি, হবেও না। আপনার যদি দুইটা বাচ্চা থাকে তার কোনো আবৃত্ত নাই, আসলে আমাদের বন্ধমিনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা পাসপোর্ট 3 ইঞ্চি 88-তে জন্ম, বিবিএস পাস করেছেন, মেয়েটা টম দিতে পারি, তার কোনো ছেলে সন্তান হবে না, হয় নাই। বন্ধমিনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। আসুন আমাদের বন্ধমিনের মাধ্যমে যোগাযোগ করে এরকম হাজার হাজার ছেলে মেয়ে রয়েছে। তারপরে মেয়েটা কাজীপাড়াতে, মিরপুরে কাজীপাড়াতে তার বাড়ি, ইংলিশ মিডিয়ামের টিচার, মেয়েটা MA পাস করেছেন, মেয়েটা মালয়েশিয়া থেকে MA পাস করে আসছেন, ইংলিশ মিডিয়ামের উপরে, ইংলিশ ভার্সনের উপরে লেখাপড়া করেছেন। সে এখন ইংলিশ ভার্সনের টিচার। যদি কোনো ভালো ছেলে থাকেন, তার 2টি ফ্ল্যাট রয়েছে কাজীপাড়াতে, বন্ধমিনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা 99 জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না, LLB পাস করেছেন, উত্তর হতে পারি, পাসপোর্ট 3 ইঞ্চি অত্যন্ত ভদ্র নম্র মেয়েটা, শান্ত শিষ্ট একটা মেয়ে, ভদ্র নম্র একটা ভালো মেয়ে। বন্ধমিনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা আমাদের উত্তর হতে পারি, 85-তে জন্ম, পাসপোর্ট 1 ইঞ্চি IA পাস করেছেন, মেয়েটা জামালপুরের মেয়ে, সুন্দর সুশ্রী ভদ্র নম্র একটা মেয়ে, তার একটি বাড়ি রয়েছে। বন্ধমিনের মাধ্যমে যোগাযোগ করুন, তার কোনো ছেলে সন্তান হবে না, বাড়ির মালিক হবেন, এই বাড়িতে থাকবেন, এখান থেকে ব্যবসা করেন, চাকরি করেন, যাই করেন তাদের বাড়ি থেকে করতে পারবেন। মার মেয়ে আছে বর্তমানে, আমাদের বন্ধমিনের মাধ্যমে যোগাযোগ করলে অনেক সুযোগ সুবিধা পাবেন। অনেক রকমের মেয়ে আছে, যে সমস্ত মেয়ে আপনার একটা গার্জিয়ান পাচ্ছে না, ভালো একটা ছেলে পাচ্ছে না, ভালো একটা মানুষের অপেক্ষা আছে, ভালো একটা মানুষ পাচ্ছে না। আসুন আমাদের বন্ধমিনের মাধ্যমে যোগাযোগ করে সব ধরনের সুযোগ সুবিধা আমরা করে দিব ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে, বাকি আল্লাহর ইচ্ছা। তারপরে মেয়েরা 86-তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি ডিপ্লোমা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করেছেন, মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র, খিলক্ষেতে তার বাড়ি, মেয়েটা ভদ্র নম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধমিনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা আমেরিকা সিটিজেন, PhD করেছেন আমেরিকাতে, মেয়েটা বয়স হয়ে গেছে অনেক, মেয়েটা বয়স প্রায় 38 বছর। যদি কোনো ভালো ছেলে লন্ডনে বা আমেরিকায় থাকেন, মেয়েটাকে PhD করেছেন, যেহেতু মেয়েরা বন্ধমিনের মাধ্যমে যোগাযোগ করে আমেরিকা যেতে পারেন, যেহেতু মেয়েরা আমেরিকা সিটিজেন। আবার যদি মনে করেন আমি লন্ডনে থাকবো, লন্ডনে মেয়েকে নিয়ে যাবো, এমন নিয়ে যেতে পারেন, ওইখানে থাকতে পারে। আসুন আমাদের বন্ধমিনের মাধ্যমে যোগাযোগ করেন। মেয়েটা প্রায় 16 লক্ষ টাকা বেতন পাচ্ছেন। আসুন আমাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ধানমন্ডিতে বাড়ি, 88-তে জন্ম, মেয়েটা 88-তে জন্ম, মেয়েটা BHC ইঞ্জিনিয়ার। যদি কোনো ভালো ছেলে থাকেন, ধানমন্ডিতে তার বাড়ি আছে একটা, ধানমন্ডিতে 27 রোডে তার বাড়ি আছে, 27 নম্বর রোডে বাড়ি আছে। বন্ধমিনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা 88-তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি উত্তরাতে তার বাড়ি, MBA করেছে, মেয়েটা সুন্দর সুশ্রী ভদ্র নম্র একটা নামাজি ধার্মিক মেয়ে। আসুন আমাদের এখানে বন্ধমিনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। এরকম ভালো ছেলে তাহলে আমাদের এখানে যোগাযোগ করতে পারেন। তারপরে মেয়েরা 10তম সেক্টরে বাড়ি, ইংলিশে অনার্স, মেয়েটা 95-তে জন্ম, মেয়েটা ডিভোর্স হয়ে গেছে, তার ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা আছে। বন্ধমিনের মাধ্যমে যোগাযোগ করবেন। তার 2টা মাত্র বোন, 10তলা বাড়ি রয়েছে আজমপুর কাঁচা বাজারে, এবং 10তম সেক্টরে, উত্তরা 10তম সেক্টরে একটি ফ্ল্যাট রয়েছে। ফ্ল্যাটের দৈর্ঘ্য হলো আপনার 4,200 স্কোয়ার ফিট, অনেক বিরাট ফ্ল্যাট। এখানে দুই বোনও থাকতে পারে, এবং 10তলা যেটা করেছেন এটাও 2 বোনই ভাগ করে থাকবেন ইনশাল্লাহ। আসুন আমাদের এখানে যেমন সুন্দর আমার চেহারা মেয়ের, বন্ধমিনের মাধ্যমে যোগাযোগ করলে এইরকম মেয়ে পাবেন ইনশাল্লাহ। যদি আপনার শর্ট ডিভোর্স হয়ে থাকে, বাচ্চা কাচ্চা হয় নাই, কাবিন হয়েছে মাত্র, মেয়েরও তদ্রুপ কাবিন হয়েছে মাত্র, বাচ্চা কাচ্চা হয় নাই, সংসার হয় নাই, মেয়ে উঠেও দেয় নাই, এর ভিতরে মীমাংসা হয়ে গেছে। আপনি যদি এমন যদি আপনার হয়ে থাকে যে কাবিন করেছেন, মেয়ে চলে গেছে অন্য ছেলের সাথে, এইরকম হইলে তাদের কোনো আবৃত্ত নাই, ঢাকাতে একটা ঠিকানা থাকতে হবে, এই হলো তাদের কথা, আর কোনো কিছু দরকার নাই। শুধুমাত্র একটা ঠিকানা থাকতে হবে, আর ভালো একটা মানুষ চায় তারা, ভালো মানুষের ভালো একটা ঠিকানা, তাহলে তাদের কোনো আবৃত্ত নাই। তারপরে মেয়েটা পাবনাতে বাড়ি, পাবনার মধ্যে জমিদার ফ্যামিলিয়ারা। মেয়ের বাবা ছিলেন বাংলাদেশ বিমানে, মেয়ের দুলাভাই দুজনেই বাংলাদেশ বিমানে আছেন। মেয়ের ভাগ্না 2টা বিয়ে করেছি, ভাগ্নি একটা বিয়ে দিয়েছি আমি পাবনার মধ্যে। তাদের ফ্যামিলিতে অনেক কাজ করেছি। এরা আমাদের এই যে আমাদের খিলক্ষেতে নামাপাড়া, খিলক্ষেতে তাদের উত্তরপাড়াতে তাদের বাড়ি, বিশাল বাড়ি, 6তলা বাড়ি। ওইখানে যদি কোনো ভালো ছেলে এই মেয়েটাকে সাদরে গ্রহণ করে, মেয়েটার বয়স প্রায় 37 বছর হয়ে গেছে, শান্তশিষ্ট একটা মেয়ে, সাংসারিক মেয়ে, সেগুলো চাকরি বাকরি করবে না, চাকরি করেও না, বাবার পিত্রালয়ে আছেন। মেয়েটা অত্যন্ত ভদ্র সুন্দর, এবং মেয়ের যে বয়স হয়েছে দেখলে বুঝবে না, দেখলে মনে করবে না 22 বা 23 বছর বয়স, মেয়েটাকে দেখতে এরকম মনে হবে, বা 26 বছরের উপরে মনে হবে না, আসলে তার বয়স 37 বছর। যদি কোনো ভালো ছেলে থাকেন, আপনার ছেলে সন্তান 2টা বা 3টা আছে বা 4টে আছে, কোনো আবৃত্ত নাই, তার যেহেতু ছেলে সন্তান হয় নাই, হবেও না,
বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। এই বলে আর কিছু বলতে চাই না আপনাদেরকে। সবাই ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন। আমি বন্ধ মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে সকলকে সালাম ও শ্রদ্ধা সম্মান জানিয়ে এখানে আমি শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।